পার্সোনাল গ্লোরি হান্টার। ক্যারিয়ারের শুরু থেকেই এমন অপবাদ পিছু নিয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের। সাবেক ক্লাব পিএসজিতেও মাঠে এবং মাঠের বাইরে মেসি ও নেইমারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে সেই অপবাদটা আরও গাঢ় করেছিলেন এমবাপে নিজেই। রিয়ালে আসার পর ড্রেসিং রুম ও মাঠে কিলিয়ান এমবাপের আচরণ কেমন হয় তা আতশ কাচের নিচেই ছিল। রিয়ালে ঠিক এমবাপে সুলভ পারফরম্যান্সও করতে পারছিলেন না। তবে ধীরে ধীরে নিজের স্বরূপে ফিরতে শুরু করেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা। রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করার পর বললেন, গোল চাই না, শিরোপা চাই। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে মোটামুটি গোলের দেখা পাচ্ছেন কিলিয়ান এমবাপে। তবে মাঝে কিছুটা সময় কেটেছে অফ ফর্মে। সেটাতেই সমালোচনাতেও পড়েছিলেন, কেননা এমবাপে বলেই তার কাছে প্রত্যাশা চড়া। ফরাসি এই তারকাকে কদিন ধরেই দেখা যাচ্ছে চেনা রূপে। এবার রিয়ালের জার্সিতে পেয়ে গেলেন প্রথম হ্যাটট্রিকটাও। স্প্যানিশ লা লিগায় গতরাতে ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ৩টি গোলই করেছেন এমবাপে। রিয়ালের এই জয়ের আগে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে করে স্প্যানিশ লা লিগার টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে গ্যালাক্টিকোরা। ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে তাই দলের অবস্থানে বেশি আনন্দের কথা জানান এমবাপে। হ্যাটট্রিক করতে পেরে আমি খুশি, তবে দল জেতায় বেশি খুশি। এটা প্রতি সপ্তাহে বলি, কিন্তু এটাই সত্যি। লা লিগা এখন পর্যন্ত এমবাপে ১৫ গোল করেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২২ গোল। শেষ ৫ ম্যাচে করেছেন ৮ গোল। সুতরাং বলাই যায় শুরুতে রিয়ালে মানিয়ে নিতে সময় নিলেও এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে সেরা ফর্মে রয়েছেন তিনি। গত ডিসেম্বরে এক ইন্টারভিউতে এমবাপে বলছিলেন, আমার কথাটা লিখে রাখুন, সামনে অন্যরকম কিছু হতে যাচ্ছে। এরপর জানুয়ারি মাসে আগুনে ফর্মে এই ফরোয়ার্ড। এল ক্লাসিকোতে গোল করার পর স্কোরশিটে নাম তুলেছেন সেল্তা ভিগো, লাস পালমাস, সালজবার্গের বিরুদ্ধে ম্যাচেও। এবার রিয়ালের জার্সিতে পেয়ে গেলেন নিজের প্রথম হ্যাট্রিকটাও। নিজের দেয়া কথা রাখতে যেন দৃঢ় প্রতিজ্ঞ এই তারকা। কিছুদিন আগেই ভিনিসিয়াস ও রদ্রিগো জানিয়েছিলেন তারা খুব করে চাইছেন সতীর্থ কিলিয়ান এমবাপে যেন মৌসুমের সেরা গোলদাতা হন। সে লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা তারা তাকে করতে চান। ভিনিসিয়াস বলছিলেন, রদ্রিগো এবং আমি কিলিয়ান এমবাপের জন্য সবকিছু করব, যেন মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তার হাতে ওঠে, কেননা সেও রিয়ালকে জেতাতেই এখানে এসেছে। সুপার কাপের এল ক্লাসিকোতে বিধ্বস্ত হলেও বেশ সুখী পরিবারই মনে হচ্ছে গ্যালাক্টিকোদের। এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগোদের এমন সম্পর্ক আর পারফরমেন্স অব্যাহত থাকলে লা লিগার পাশাপাশি নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাও খুব বেশি কঠিন হবে না রিয়ালের জন্য। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।